ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কারের বিষয়ে সকলের মধ্যে ঐক্যমত প্রয়োজন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে আরেকবার যেন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হতে না পারে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে সংস্কারের জন্য সময় দিতে হবে। অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের বিভিন্ন সেশনে তারা এসব কথা বলেন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ৭ নম্বর ভবনে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে ৪টি তলা। পুরো ভবনটি ঘিরে রেখে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে গোয়েন্দা সংস্থার বিভিন্ন দলকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। অন্যদিকে গঠিত ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বৃহস্পতিবারের মতো শুক্রবারও সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার সহ ৩ জন নিহত হয়েছেন। সকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটে। জানা যায়, সকালে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয়ে জানা যায়নি। জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে পথচারী সহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার সারফেস টু এয়ার প্রতিরক্ষা মিসাইলের আঘাতে ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান। যদিও রাশিয়া বলছে পাখির ধাক্কায়। দুর্ঘটনা কবলিত বিমানটি থেকে অবশ্য অলৌকিকভাবে ৩২ জন বেঁচে ফিরলেও ৩৮ জনকে লাশ হয়েই ফিরতে হয়েছে। এর আগে ২০১৪ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH17 মিসাইলের আঘাতে ভূপাতিত করার অভিযোগে রাশিয়ার সাথে যুক্ত ৩ জনকে দণ্ড দিয়েছিল নেদারল্যান্ডসের আদালত। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। তার মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করা মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। এদিকে মনমোহনের মৃত্যুতে শুক্রবার দেশটিতে সমস্ত সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এছাড়া শোকের সময় দেশটিতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও।